হ্যালো সবাই। আজকে আমি এই মাটির ব্যাংকটা দিয়ে একটা ল্যাম্প বানাবো। তো ১ম এই লাগবে এমব্রয়ডারি হুক, তারপর ইন্ডিকেটর, গ্লো স্টিক, গ্লু গান, সানসিল্কের কাঠি, কেচি, গ্যাস লাইট অপশনাল, স্টিলের তার, কারেন্টের তার, বাল্ব সকেট, প্লাগ, কিছু কাগজ, মেজারমেন্ট ফিতা, কার্টেন আইলেট আর লাগছে বক্রম। চলেন শুরু করা যাক। ১ম এই আমি এমব্রয়ডারি হুপের স্ক্রুটা খুলে নিচ্ছি। আমি আগেরবার একটা শেড বানিয়েছি, যেটাতে আমি হুপের পারফেক্ট সাইডটা ব্যবহার করে ফেলছি। তাই এবার আমি রিসাইকেল করছি স্ক্রু সহটা। আপনারা এই পার্টটাতে কাজ সহজ করার জন্য হুপের জয়েন্ট করা অংশটা নিতে পারেন। তো আমি হুপটা শেপ করে নিচ্ছি ইন্ডিকেটর দিয়ে। আমি হটগুলো ব্যবহার করছি। এখানে আমি সার্কেলগুলোর মাপ নিয়ে নিচ্ছি। পুরোটা মাপ নেওয়ার পর নিচের অংশকে ৮ ভাগ এবং উপরের অংশকেও ৮ ভাগ করে নিয়েছি। আমি নিচেরটার মাপ বলে দিই। আমার হুপটা ৩৪ ইঞ্চি হয়েছিল, যা ৮ ভাগ করলে ৪ ইঞ্চি হয়। আর উপরেরটা কত আসছিল না বলাই বেটার, কারণ হুপটা ভেঙে যাওয়াতে ২ বার চেঞ্জ করেছি। তবে প্রসেস সেম। পুরোটার মাপ নিয়ে শুধু ৮ টা ভাগ করে দিলেই হবে। এখন আমি একটা কাগজ নিয়ে কাগজটার ২ পাশে যেন সমানভাবে সাইড কাটা হয়, তাই আমি আগে মাঝ বরাবর একটা ভাঁজ করে নিয়েছি। এখন মাপটা আরও একবার কমে গেল। ৪ ইঞ্চি হয়ে গেল ২ ইঞ্চি, আর ২ ইঞ্চি হয়ে গেল ১ ইঞ্চি। কাগজটাকে আমি বন্ধ অংশ থেকে মাপটা নিচ্ছি। উপরে ১ ইঞ্চি এবং নিচে ২ ইঞ্চি। সাইডে একটু কাগজ রেখে দেব, জোড়া লাগাতে হবে এই এক্সট্রা জায়গাটাতে। আমার এমন আরও ৮ টা কাগজ লাগবে। আপনারা এই কাগজটা উপরে রেখে বাকিগুলা কেটে নিতে পারবেন। তারপর আমি কাগজগুলো একটার সাথে একটা জোড়া দিয়ে দেব। জোড়া দেওয়া শেষ হলে প্রথমে আমি বক্রমের উপর কাগজটা রেখে মাপ নিয়ে নেব। আচ্ছা, আমি এখানে উপরের অংশটা কাটছি না বক্রমের। আপনারা চাইলে কেটে ফেলবেন। তারপর আমি সেম কাগজটাকে পাটের কাপড়টাতে ফেলে এঁকে নিব এবং প্রতি পাশে এক্সট্রা ১.৫ ইঞ্চি রাখবো। আমি ল্যাম্প শেডটার উচ্চতা ৬ ইঞ্চি রাখবো। তাই সাসলিক কাঠিগুলো ৭ ইঞ্চি করে কেটে নিচ্ছি। আমি ৩ টে সাপোর্ট দিব, তাই ৬ টা কেটে নিচ্ছি। একটা পিলারে আমি ২ টা ব্যবহার করব শক্ত করার জন্য। আমি হট গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। এখন আমার মনে হলো উপরের সার্কেলটা একটু ছোট দিব। তাই একটা বাটির ঢাকনা কেটে আমি হুক বানিয়ে নিলাম এবং জোড়া দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের সাইজের হুক কিনে আনবেন, তাহলে এই হ্যাসেল পোহাতে হবে না। এখন আমি বক্রমটা লাগিয়ে নিচ্ছি। ২ পাশে আঠা দিয়ে আমি একসাথে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে টেনে লাগাচ্ছি। এতে করে ভাঁজ পড়ে থাকবে না। এখানে হট গ্লু ইউজ করা হচ্ছে, তাই হাতে লাগতে পারে আর পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যেকোনো কোল্ড গ্লু ইউজ করতে পারেন, অথবা হট গ্লু লেগে যেন হাত পুড়ে না যায় সেভাবে কাজ করবেন। বক্রম লাগানো শেষ। আমি এখন পাতের কাপড়টা লাগাবো। সেক্ষেত্রে আপনি ১ম এ মাঝখান থেকে শুরু করবেন। তাতে কাজটা সহজ হবে। সেম ভাবেই ১ম এ উপরে আঠা দিয়ে পরে নিচে আঠা লাগাবেন এবং ভিডিওতে দেখানো ওয়েতে আঙ্গুল দিয়ে হালকা টেনে টেনে লাগাবেন। এতে শেডের আউটপুট ভালো আসবে এবং সোজাভাবে থাকবে কাপড়টা।
কাজ শেষে কিছু এক্সট্রা কাপড় বের হয়েছে। সেটা কেটে ফেলে দিলে হবে। তারপর আপনি চাইলে সেলাই করতে পারেন। আবার আঠাও ব্যবহার করতে পারেন। আমি ক্লিন রাখতে চাচ্ছি তাই সেলাই করে নিছি। এখন আমি নিচের দিকে আটা দিয়ে কাপড়টা গুঁজে দিব। এক্সট্রা কাপড়গুলোও কেটে নিব। ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে। উপরের সাইডটাও গুঁজে দিব। এখানে আপনার লাগবে একটা কার্টেন আইলেট রিং। আমার একটা সাইড লাগবে তাই খুলে নিচ্ছি। আবারও মাপমতো সাসলিক কাটি ৬টা কেটে নিচ্ছি এবং লাগিয়ে নিচ্ছি। এই তো রেডি আমার শেড। চলেন এখন ইলেকট্রিক কাজ করা যাক। প্রথমে আমি যে বাল্ব হোল্ডারটা নিয়েছি ওইটা কার্টেন আইলেট রিং এর ভিতর ঢুকে যাচ্ছে। যার ফলে এটা আটকে থাকবে না বুঝতে পারলাম। তাই আমি একটা প্লাস্টিক কেটে নিচ্ছি। হোল্ডারটার মুখে আটকে দিব। এখন আমি এই ইলেকট্রিক কাজগুলো করে নিচ্ছি। আপনারা কারো হেল্প নিয়ে করে নিবেন। না হয় ভিডিও দেখে করে নিতে পারেন। আমি আসলে এটা এক্সপ্লেইন করতে পারছি না। এখন ব্যাঙটাকে রেডি করব। জাস্ট রিয়ালাইজ ইলেকট্রিক কাজটা পরে করা উচিত ছিল। কি আর করার? আবার খুলে দেন ফিট করে নিলাম। আপাতত ডিম লাইটটা হাতের কাছে ছিল, তাই এটা দিয়ে লাইন চেক করে নিলাম। এখন সবচাইতে ইন্টারেস্টিং পার্ট। আমি কিছু টাসেল বানিয়ে নিচ্ছি। এগুলো শেডের নিচের দিকটায় সুই সুতা ব্যবহার করে লাগিয়ে নিচ্ছি। আমি সাথে ছোট, ছোট পার্ল পুঁতি ইউজ করছি সৌন্দর্যের জন্য।
আমি ২ ইঞ্চি গ্যাপ করে লাগিয়েছি। এখন আমি ফিনিশিং টাচের জন্য কিছু ম্যাক্রাম লাগিয়ে নিচ্ছি। ভিতরের সাইডে একটুখানি লেস লাগালাম, যাতে একটু ক্লিন লুক আসে। এই তো শেষ।